রমজানের আগে আসলে আমাদের সবারই প্রস্তুতি নেওয়া দরকার। আমার কিছু সমস্যা প্লাস আমার শরীর খারাপের কারণে এবছর আমি তেমন কোনো প্রস্তুতি নিতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চিনি, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ট্রেতে আমি কি করছি দেখে অনেকেই জানতে চেয়েছিলেন। আসলে ভিডিওটা আমার ১ সপ্তাহ আগের করা, তো আমি দিতে পারিনি। তো আজকে নিয়ে আসলাম। তো আমি আসলে ১ সপ্তাহ আগেই আমি কিছু মসলা আ ফুরিয়ে গিয়েছিল, সেগুলো ভাবলাম যে রমজানের আগে করে রাখি। তো সেজন্য এখানে দেখতে পাচ্ছেন জিরা আমি আমার হেল্পিং হ্যান্ড এটা বেটে দিয়েছিল। তো জিরা বাটা আমি মাঝে, মাঝে রাখি এই কারণে কিছু খাবারে আমার কেন যেন মনে হয় বাটা মশলাটা না দিলে টেস্টটা ভালো আসে না। সেজন্য এটা আমি আসলে কিছুটা রাখি ফ্রিজে। যখন যেমনটা দরকার হয়। সবসময় তো আসলে দেয়া হয় না। গুঁড়াটাই ব্যবহার করা হয়। তো যেটার জন্য আসলে একদম না হলেই নয়। সেজন্য এভাবে আমি টুকরো, টুকরো করে কেটে রেখে দিলাম। এটা হচ্ছে বাটার পরে আমি ওই বক্সটাই একটু ফ্রিজে রেখে একটু শক্ত করে নিয়েছিলাম। তারপরে এভাবে একটা বক্সের ভিতরে রেখে দিলাম। যেটা খুব ভালো থাকবে। তো এরপরে হচ্ছে গিয়ে আমি কিছু পেঁয়াজ আর হচ্ছে রসুন করে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করা হয়ে গেছে। আসলে আমি দেখিনি, আমার হেল্পিং হ্যান্ড তার মানে সেই যতটা নিয়েছিল, তো এসে দেখি অনেকটাই করে ফেলেছে। তো ভাবলাম সমস্যা নেই। সামনে যেহেতু রমজানে পেঁয়াজ বাটা অনেক জায়গায় ইউজ করা যাবে। বিশেষ করে যখন আমরা আমাদের যে বুট আর কি, ছোলা বুট যেটা, ওইটায় যদি বাটা মশলা আসলে পেঁয়াজ কাটার বদলে যদি বাটাটা দিয়ে রান্না করা হয় তখন এর গ্রেভিটা একটু মাখো, মাখো টাইপের হয়। তো এইটা আমরা আসলে পছন্দ করি। তো সেজন্য সমস্যা নেই। তো আমি এভাবে ট্রেতে বড় একটা ট্রেতে করে এটা হচ্ছে রসুন বাটা, আগেরটা ছিল পেঁয়াজ বাটা। এভাবে করে তারপরে হচ্ছে কি ফ্রিজে রেখে দেব। ৩ থেকে ৪ ঘন্টা রাখলেই আমার মোটামুটি হয়ে যায়। তো আমি এটাকে একটু প্রলেপ দিয়ে যাতে সবটাতে সবদিকে সমানভাবে হয় সেরকম করে ছোটো ট্রেতে রেখেছি। তো এই তো এখন আমি ফ্রিজ থেকে ৩ ঘন্টা প্লাস হয়েছিল তখন আমি এটা বের করে নিয়েছি। এর মধ্যে আমি একটু কাজ শুরু করার পরে আমার হাসব্যান্ড হচ্ছে গিয়ে মাছ নিয়ে এসেছে। এখন এগুলোকেও তো ফ্রিজে রাখতে হবে। তো আমি আসলে আর আম এর আঁশটা না ছাড়িয়েই রেখে দিয়েছিলাম। পরের দিন আমার হেল্পিং হ্যান্ড এসে ছাড়াবে, কারণ আমার হাতে তখন সময় ছিল না, রাত হয়ে গিয়েছিল। তো এরপরে এই যে পেঁয়াজটা তখন হচ্ছে গিয়ে একটু ফ্রিজে আবার উঠিয়ে রেখেছিলাম। না হয়তো মাছ কাজ করতে, করতে আবার এটা একটু নরম হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এভাবে হচ্ছে গিয়ে জিপলক ব্যাগে রেখে দেই। তো মোটামুটি আমি এখানে ২ বছর আগে যখন বাসা নিয়ে এসেছিলাম তখন ১০০ র মতো জিপলক ব্যাগ কিনেছিলাম। বিভিন্ন ফ্রোজেন আইটেম রাখতে, রাখতে ২ বছরে আমার ১০০ শেষ হয়ে গেছে। এবার যখন ১০০ আনলাম তখন হচ্ছে গিয়ে একদম ছোটো সাইজ দিয়ে দিছে। তো দারাজ থেকে কেনাকাটার আসলে এই সমস্যাটা সবসময় ফেস করতে হয়। তো এই তো আমি এভাবে কিন্তু বক্সে করে রেখে দিলাম। আর রমজানের আগে এই কাজগুলো গুছিয়ে রাখলে অনেকটাই সুবিধা হয়। যদিও এই বছর আমি তেমন কিছুই করতে পারিনি। আমার অনেক এলোমেলো। আমি রমজানে অনেক আমার কষ্ট করতে হবে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আর সবাইকে রমজানের জন্য অনেক, অনেক দোয়া, ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।